আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার সামান্য উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে চুলায় প্যান দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে, দিলে এই রেসিপিটা অসাধারণ হয়। আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোর আমি মুখ কেটে নিয়েছি। এবার আমি লাল লাল করে এটা ভেজে নিলাম। দিয়ে দিলাম আমি এখানে চিচিঙ্গা। এই চিচিঙ্গাটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ আর একটু হলুদের গুঁড়া। এবার আমি সম্পূর্ণটাকে মিশিয়ে দিচ্ছি, লবণ হলুদ। এখানে কিন্তু আমি পানি ইউজ করব না, এটাই হচ্ছে এভাবেই ধীরে ধীরে শুরুতেই দেখেছেন আমি একটু বেশি তেল দিয়েছি, ওই তেলে এই পুরোপুরি ভাজা হয়ে যাবে। আর যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়েরা, তারা কিন্তু রান্না করতে পারেন না, আপনারা যদি এই রান্নাটি ফলো করেন, দেখবেন আপনাদের রান্না খুব সহজেই অসাধারণ খেতে হবে এবং খুব সহজে রান্না করতে পারবেন। আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমি এইভাবেই ঢেকে দিয়ে দিয়ে বারবার নেড়ে দিব, পুরোপুরি এভাবেই সিদ্ধ করে একদম। দেখুন এখানে পানি উঠে গেছে, আমি কিন্তু এক ফোঁটা পানি ইউজ করিনি, একাই পানি উঠছে। এই পানিটি থাকবে না, শেষের দিকে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আমি সবসময় এভাবেই করে থাকি। আর এখন বাজারে প্রচুর চিচিঙ্গার সিজন, যেহেতু এই সিজনালি সবজি পাওয়া যায়, অনেকেই চিচিঙ্গা রান্না জানে না, তাই রান্না না জানার কারণে খেতে পারে না। আর চিচিঙ্গা কিন্তু এভাবে ভাজি করলে অসম্ভব মজা হয়। আমার বাচ্চারা আগে খেত না, পরে যখন আমি ওদেরকে করে খাওয়াইয়েছি তখন বলে কি ওয়াও, অনেক টেস্ট। আর আমি এখানে দিয়ে দিচ্ছি এবার দুটো ডিম, কারণ এখানে আমি ডিম দিয়ে এই চিচিঙ্গাটা ভাজি করব। ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গা ভাজি করলে অসম্ভব খেতে হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কারণ শুধু ভাজি করার থেকে ডিম দিয়ে ভাজি করলে এটি স্বাদ অন্যরকম হয়ে যায়। এটি কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমি এভাবেই পুরো ডিমগুলো সম্পূর্ণ চিচিঙ্গাতে মিশিয়ে দিচ্ছি, যাতে সবগুলোতেই প্রপারলি মিশে যায়। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ডিম সবগুলো চিচিঙ্গাতে মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ ডিমগুলো সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে যাবে। এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠে কিছু ধনের পাতা দিয়ে দিলাম। আর পুরোপুরি দেখুন আমার কিন্তু এখন রান্না শেষ হয়ে গেছে, কিন্তু আমি তাও আর একটু ভাজি করব, নিচে একটু লাল লাল করব। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের নতুন নতুন রান্না দিতে যেন অনুপ্রাণিত হই। আপনাদের কমেন্টের সুন্দর সুন্দর কমেন্টের পেলে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভালো রান্না করার ইচ্ছা জাগে। তাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন রান্নার ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশান প্রথমে চলে আসে। এই যে দেখুন নিচে একটু লাল লাল হয়ে আসছে, আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। এরকম করে আপনারা ভাজি করে নেবেন। চিচিঙ্গা ভাজি খেতে অসম্ভব টেস্ট হয়। আমি এভাবেই আমার বাচ্চাদেরকে করে দিয়েছি, তারপরে থেকে ওরা এখন এটার ফ্যান হয়ে গেছে। আপনারাও করে দেখবেন, অসম্ভব মজা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।